হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটুম দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে তোমরা খুবই সহজ উপায়ে তৈরি করে নিতে পারবে বাড়িতেই লুচি এবং ছোলার ডাল। তো চলো কিভাবে একদম কম সময়ের মধ্যে এবং একদম কম উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবে সেটা আজকে তোমাদেরকে আমি শেখাবো। তো চলো তৈরি করে নিই। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি প্রায় 1 কাপের মতো ছোলার ডাল। আর ছোলার ডালটাকে কিন্তু আমি খুব ভালো করে ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নেওয়ার পর কিন্তু আমি খুব সুন্দর করে এটাকে ধুয়েও নিয়েছিলাম। এরপর আমি এটাকে কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নেবো। আর লুচিটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নেবো ময়দা। এরপর আমি এতে দিয়ে নেবো 1 চামচের মতো নুন, দিয়ে নেবো 1 চামচের মতো সাদা তেল। সাদা তেলটা দেখো ঠান্ডার জন্য কিরকম জমে গেছে। এরপর আমি কিন্তু খুব ভালো করে এটাকে মেখে নেবো। এরপর আমি এতে দিয়ে নেবো 1 চামচের মতো জোয়ান। তোমরা কিন্তু চাইলে এটা নাও দিতে পারো। এরপর একটু একটু করে জল দিয়ে আমি কিন্তু একটা সফট ডো তৈরি করে নেবো। তো আমি এখানে নিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে নেবো সাদা তেল। সাদা তেলটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ কিন্তু আমি লুচিগুলোকে বেলে নেবো। এখন দেখো আমি ডোটা থেকে কিন্তু একটা ছোট্ট দেখে পেড়া তৈরি করে নিয়েছি। আর এই পেড়াটা দিয়ে আমি কিন্তু খুব ভালো করে তেলের সাহায্যে খুব সুন্দর করে কিন্তু বেলে নেবো। এখানে দেখো একটা লুচি কিন্তু বেলায় গেছে। এরপর আমি এটাকে কিন্তু গরম তেলে খুব সুন্দর করে ছেড়ে নেবো। গরম তেলে লুচিটা ছাড়ার পর দেখো উপর থেকে একটুখানি গরম তেল দেওয়ার পরই কিন্তু খুব সুন্দরভাবে লুচিটা ফুলে যাচ্ছে। এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা লুচিকেই খুব ভালো করে বেলে আর ভেজে নেবো। এখন দেখো আমি এখানে তেলের পরিমাণ কিন্তু একদমই কম করে দিয়েছি। এখন কিন্তু আমি ডালটাকে তৈরি করে নেবো। আর ডালটা কিন্তু আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। প্রথমে আমি এতে দিয়ে নেবো সামান্য পরিমাণ কাঠবাদাম। তোমরা চাইলে কিন্তু এক্ষেত্রে কাজু বাদাম বা আমন্ডও দিতে পারো। আমার কাছে যেহেতু সেগুলো ছিল না সেজন্য আমি কিন্তু এখানে সামান্য কিছু কাঠবাদাম এখানে দিয়ে নিচ্ছি। খুব ভালো করে বাদামগুলো ভাজা হয়ে গেলে এখন আমি এতে দিয়ে নেবো সামান্য পরিমাণ কিশমিশ। বাদাম এবং কিশমিশটা খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে নেবো সামান্য পরিমাণ আদা বাটা, দিয়ে নেবো সামান্য পরিমাণে কাঁচা লঙ্কার কুচি। এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এতে মিশিয়ে নেবো নুন, হলুদ এবং ধনে জিরে গুঁড়ো। 3টে মশলাকে আমি কিন্তু খুব ভালো করে এটার মধ্যে দিয়ে নেবো। আর খুব ভালো করে কিন্তু আমি এটাকে নাড়াচাড়া করে ভেজে নেবো। যখন দেখবো যে মশলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এতে দিয়ে নেবো সেদ্ধ করে রাখা ডালটা। সেদ্ধ করে রাখা ডালটাকে কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নেবো আর খুব ভালো করে কিন্তু কষিয়ে নেবো। আর এখন দেখো আমি কিন্তু এখান থেকে বাদামগুলোকে তুলে নেবো। বাদামগুলোকে তুলে গুঁড়ো করে আমি কিন্তু আবার এই ডালটার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি উপর থেকে দিয়ে নিয়েছি সামান্য পরিমাণ ধনেপাতা। আর এটাকে আমি ঢেকে রেখে দেবো প্রায় 5 মিনিটের জন্য। ডালটা কিন্তু রেডি হয়ে গেছে আর লুচিগুলোও কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এখন চলো প্লেটে এটাকে সাজিয়ে নিই। তো এখানে আমি কিন্তু দেখো প্লেটে লুচি এবং ডালটাকে খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে নিচ্ছি। তো এখানে দেখো ডালটা কিন্তু আমি খুব সুন্দর করে এখানে দিয়ে নিয়েছি। আর উপর থেকে ছড়িয়ে নিয়েছি সামান্য পরিমাণ ধনেপাতা। আর উপর থেকে আমি এখানেও কিন্তু দিয়ে নেবো একদম সামান্য পরিমাণ ধনেপাতা দেখতে সুন্দর লাগার জন্য। আশা করছি আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। আর যদি ভালো না লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার জন্য খুবই উপকারী। আর অনেকেই দেখতে পাচ্ছি যে ভিডিওটা সাবস্ক্রাইব করছো কিন্তু তারপর আবার সেটাকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, সেটা কিন্তু করো না। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো না লাগে সেটাও কিন্তু অবশ্যই জানিও। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি।